ডেইলি সানের তথ্য অনুযায়ী এসএ টি-20তে ইতিহাস গড়তে যাচ্ছেন বাংলাদেশের রিশাদ হোসেন। হ্যাঁ দর্শক, পিএসএল এ প্রথমবার খেলতে গিয়ে দারুণ সময় পার করেছিলেন রিশাদ হোসেন। এরপর বিগ ব্যাশেও দেখিয়েছেন নিজের প্রতিভার ঝলক। এবার দক্ষিণ আফ্রিকার এসএ টি-20 টুর্নামেন্টে খেলতে যাচ্ছেন বাংলাদেশের এই তরুণ লেগ স্পিনার। বাংলাদেশের এই তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন দক্ষিণ আফ্রিকার এসএ টি-20-র বর্তমান চ্যাম্পিয়ন দল সানরাইজার্স ইস্টার্ন কেপের হয়ে যোগ দিতে যাচ্ছেন। সবকিছু ঠিক থাকলে সানরাইজার্সের হয়ে মাঠ মাতাবেন রিশাদ হোসেন। বিষয়টি নিয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ঘোষণা না এলেও কথাবার্তা পাকা হওয়ার পথে, কেননা দলটির ব্যাটিং কোচ রাসেল ডমিংগোর সঙ্গে ইতিমধ্যে কথা হয়েছে রিশাদ হোসেনের, যেটা রিশাদ হোসেন নিশ্চিত করেছে ডেইলি সানকে। রাসেল ডমিংগো রিশাদ হোসেনকে খুব পছন্দ করেন, আর এই চুক্তি চূড়ান্ত হলে রিশাদ হোসেন হবেন এসএ টি-20 লিগে খেলা বাংলাদেশি প্রথম ক্রিকেটার, কারণ সেখানে তিনি কাজ করতে যাচ্ছেন বাংলাদেশের সাবেক প্রধান কোচ রাসেল ডমিংগোর সঙ্গে, যিনি বর্তমান সানরাইজার্স ইস্টার্ন কেপের ব্যাটিং কোচ। এর আগে রিশাদ হোসেন বিগ ব্যাশ ও পাকিস্তান সুপার লিগে দারুণ পারফরমেন্স করে নজর কেড়েছিলেন। এবার দক্ষিণ আফ্রিকার মাটিতে নিজের সামর্থ্য দেখানোর অপেক্ষায় তরুণ এই লেগ স্পিনার। সাকিব মুস্তাফিজুরের পরে টি-20 টুর্নামেন্টে বড় নাম হয়ে উঠেছেন রিশাদ হোসেন। এসএ টি-20 টুর্নামেন্ট খেলতে গেলেই তিনি হবেন বাংলাদেশের প্রথম ক্রিকেটার যিনি বিশ্বের সবগুলো টুর্নামেন্টে দাপিয়ে বেড়াচ্ছেন। আন্তর্জাতিক ব্যস্ত সূচির মাঝে এই সময়টা পরিবারের সঙ্গে কাটাতে চান তিনি, তবে এসএ টি-20-র মতো বড় আসর মিস করতেও চান না রিশাদ হোসেন। সবকিছু অপেক্ষা করছে বিসিবির হাতে, কেননা বিসিবি অনুমতি দিলে কিংবা এনওসি দিলে সেক্ষেত্রেই কেবল খেলতে যেতে পারবেন রিশাদ হোসেন। প্রিয় দর্শক, আপনারা কি মনে করছেন? বিসিবির জন্যই আটকে আছে তার চুক্তি। বিসিবি অনুমতি দিলে চুক্তি পাকাপোক্ত হবে এবং আমরা এসএ টি-20-তে রিশাদ হোসেনকে খেলতে দেখতে পাবো।